কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। বড় মেয়েকে তো স্কুলে দিয়েছি, আর ছোট মেয়ের আমি একটু নিচে যাচ্ছি। বাজার আসছে, ওর পাপা বাজার নিয়ে আসছে, রুমের কিছু গ্রোসারি সব করে নিয়ে আসছে দোকান থেকে, সেগুলাই নিতে যাচ্ছি। তো এই যে আমাদের লিফটে জিতে চলে আসছে, আমরা এখানে যাব, এখন চলে আসবে। আসলে আমরা বাজারগুলো নিয়ে দেন উপরে চলে যাব। তো কী অবস্থা সবার জানাবেন অবশ্যই। এখন তো দেশে মনে হয় গরম খুবই কম, না বললেই চলে। তো আমি একটু মিষ্টি বানাবো হচ্ছে কালোজাম মিষ্টি বানাবো, যেটা মাওয়াতে গড়ায়। সেটা আমি এই প্যাকেটটা নিয়েছি মিষ্টি বানানোর জন্য। তো এই প্যাকেটটা আমি ভালোভাবে ছিঁড়ে নিব। ছিঁড়ে আমি কোনো কাপ ইউজ করব না, আমি আমার আন্দাজ মতোই মিষ্টিটা বানিয়ে নিব। তো আমি এখানে পরিমাণ মতো আমার যতটুকু মিষ্টি বানাবো আমি ততটুকু অনুযায়ী দুধটা নিয়ে নেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে আমি নিব সুজি। আমি আমার পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিব। আমি এখানে কোনো চামচ দিয়ে মেপে নিব না, আমি আমার হাতের আন্দাজ মতনই দিব। এখন আমি এই সকল উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে প্রত্যেকটা জিনিস মিক্সড হয়ে যায়। তারপরে আমি ঘি দিয়ে মথে নিব। তারপরে আমি ডিম দিয়ে দিব, যে আমি এক এক করে সব কিছু দিব। এই মিষ্টিটা বানানোর উপলক্ষ হচ্ছে কাল 17ই মে আমার ছোট্ট রাজকন্যা আমার কোলে আসছিল, তাকে আমি এই দিনে পেয়েছিলাম। তো সব মিলায়ে আমি কিন্তু বাহিরের কাউকে দাওয়াত দিই না, যেটা আমি করি না। আমার মেয়েদের বার্থডে বা আমার এইসব বার্থডে করতে ভালো লাগে না। হ্যাঁ, গতকাল একটা বার্থডে পার্টিতে গিয়েছিলাম, দাওয়াত দিলে তো অবশ্যই সেখানে যেতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে, কিন্তু আমি কখনো এই ধরনের অনুষ্ঠান করি না। এই নিজেরাই করি, যেহেতু আমার মেয়ের জন্মদিন, ও ছোট, তাই ও ভাবছি ওর জন্য একটু মিষ্টি বানাই। আর মিষ্টি বানানো আরও কিছু উপলক্ষ আছে, সেটা পরে হয়তো আপনারা জানতে পারবেন। তো আমি কিন্তু ঘি দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। এটা খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে।
এই যে এখন কিন্তু আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের সাইজটা যেহেতু বড় ছিল সেহেতু আমি পুরোটা দিব না, অর্ধেকটা দিয়ে নিব, আর বাকিটা লিকুইড মিল্ক দিয়ে দিব যেটা রুম টেম্পারেচারের ছিল। এই আর কি, আমি খুব ভালো করে এটাকে মিক্স করব। বেশি কিন্তু আবার বেশি চেপে চেপে করা যাবে না। আমার মিষ্টি বানানোর ডোটা রেডি, এরকমই লিকুইড হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা 5 মিনিট রেস্টে রাখলে শক্ত হয়ে যাবে। যতটুকু সময় আমি হাতটা ক্লিন করে আসবো ঠিক ততটুকু সময় এটা থাকবে, একটু ঢেকে রাখতে হবে। তারপর আমি মিষ্টি আকারে গোল শেপ করব, সুন্দর করে শেপ করে নিব, নিয়ে আমি হালকা আঁচে তেলে ভেজে নেব। তেলটা খেয়াল রাখতে হবে যাতে তেলটা বেশি গরম না হয়। আমি কিন্তু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, দেখেন আমার মিষ্টির সাইজটা কত পারফেক্ট হয়েছে, কোথাও কিন্তু কোনো ফাটা নেই। তো আমি তেলটা কিন্তু আঙ্গুল দিয়ে চেক করে নিয়েছি, আমার হাতের আঙ্গুলে সহ্য পাবে এমন হতে হবে আর কি। তো এই যে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি, দেখেন আমার মিষ্টি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি যে ভিডিও অন করিনি সেই দিকটাই আমার খেয়াল নেই, ভিডিওটা আমি অন করতেই ভুলে গিয়েছিলাম, সরি। তো এই যে আমার মিষ্টি কিন্তু সব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। এই যে আস্তে আস্তে করে মিষ্টিগুলাকে ভেজে নেব। চুলার জালটা কিন্তু অনেক লোতে থাকবে,
এই যে আমার কিন্তু মিষ্টিগুলো কমপ্লিট। আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে গলিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তারপর আমি এই যে দুপুরবেলা একটু লুটি মাছ ফ্রাই করছি। এই মাছটা ফ্রাই খেতে কিন্তু আমাদের খুব বেশি ভালো লাগে, তো আমি এই মাছটা খাই প্রায়। আমি সেটাই ফ্রাই করছি, গরম গরম ভেজে খেয়ে নিব ভাত। এই মাছটা কিন্তু অনেক নরম, কিন্তু খেতেও অসম্ভব মজা। আমরা কিন্তু খাই না হালাল যেগুলা, সেগুলা অবশ্যই খাই, বাছাবাছি করি না। যেটা যখন আল্লাহ রিজিকে লিখেছেন তখন সেটাই খাই। তো বিকেলবেলা মেয়েদের নিয়ে না একটু পার্কে গিয়েছিলাম, ওরা একটু খেলা করছিল এই আর কি। ওরা এখানে খেলতে কিন্তু খুব পছন্দ করে। আমার সহজে যাওয়া হয় না, কারণ সময় হয়ে ওঠে না, বাসায় কাজ কাম বাচ্চাদের সামলিয়ে, আর মন চায় না যে ওদের নিয়ে একটু পার্কে টার্কে কোথাও যাই এই আর কি। তো এই যে অনেক দিন পরে ঘাসের উপর হাঁটতেছি, ভাল লাগছিল। তারপর দেখি হুট করে বিমান যাচ্ছে মাথার উপর থেকে, তো একটু দেখলাম বিমানটা। কতদিন দেশে যাই না, দেশে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। জানি না আবার কবে দেশে যেতে পারবো। নভেম্বর মাসে আসছিলাম। তো এই যে আমরা এখান এলাকাটা খুবই নির্জন ফাঁকা, একটু দরকারে এখানে একটা কাজেই আসছিলাম আমরা। তো মেয়েরা খেলাধুলা করছে, দেখেন এটি কিন্তু দুটো অ্যাপার্টমেন্ট, আর মাঝখানে কিন্তু বিশাল বড় একটা হসপিটাল, কেপিজে হসপিটাল মালয়েশিয়াতে। তো এই যে বট গাছ, অনেক বিশাল বড় একটা বট গাছ, পাশে দুই পাশে রাস্তা, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল, অসম্ভব ভালো ছিল জায়গাটা। আর পরিবেশটাও খুব সুন্দর, নির্জন, একদম নিরিবিলি। আর এই যে খেলার জায়গা এই আর কি, বাচ্চারা খেলছিল, আমি ওদের দেখছিলাম, ওরা একটু খেলা করুক, এনজয় করুক। এই তো আমরা তো বাসায় চলে যাব, বাসায় চলে আসছি রাতের বেলা। আমার তো ছোটো মেয়ের বার্থডে ছিল, ফ্রাইডেতে বার্থডে। তো আমরা এটা বৃহস্পতিবারের রাতে ঘরটাকে একটু সাজাচ্ছি, যেহেতু কোনো অনুষ্ঠান করি না, সেহেতু নিজেরাই একটু বাসার ভিতরে টুকটাক এগুলাই করি, যাতে বাচ্চা মানুষ, ওরা বড় হয়ে গেলে আর তো এগুলা করতে পারবো না, তো ছোটো অবস্থায় ওরা একটু যাতে মজা পায় সেই চেষ্টাই করা। এই যে আমি সব বেলুনগুলা ফুলিয়ে নিয়েছি, কেমন সাজাচ্ছি কি দেখি সব পরের ব্লগে আপনারা অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমরা একটু সাজাই টাজাই নেই। আল্লাহ হাফেজ।